আমাদের অনেকে বাতের সমস্যা হচ্ছে, থাইরয়েডের সমস্যা হচ্ছে, কারো আইবিএস হচ্ছে, আইবিডি হচ্ছে, আর্থাইটিস জনিত সমস্যা হচ্ছে, ইভেন শরীরে বিভিন্ন সময় ক্লান্তি বোধ, হ্যাঁ, অবসন্নতা বা ব্রেন ঠিক মতো কাজ করছে না। এর পিছনে রুট কজ হিসেবে আমরা দেখেছি যে ইনফ্লামেশনের একটা বড় ভূমিকা আছে। তো এই ইনফ্লামেশন যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের রুট কজ কিন্তু রোগের একটা ক্রনিক রোগের একটা রুট কজ হচ্ছে এই ক্রনিক ইনফ্লামেশন। এবং এই ক্রনিক ইনফ্লামেশন যদি বাতে থাকে, শরীর কিন্তু আসলে তার ফাংশন গুলো প্রপারলি করতে পারে না, এবং একসময় কিন্তু তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা বডির বিভিন্ন সিস্টেম গুলো কিন্তু অকেজ হয়ে যায়। তো ইনফ্লামেশন আসলে কমিয়ে রাখতে হবে, কারণ আমরা অনেক সময় অনেক বিভিন্ন ধরনের ডায়েট করি, বিভিন্ন ধরনের থেরাপি নেই, বিভিন্ন ধরনের ব্যায়াম করি বা বিভিন্ন খাবার পরিবর্তন করি, বিভিন্ন মেডিসিন খাই, কিন্তু আমাদের এই শরীরে যে ক্লান্তি বোধ, ব্যথা বা অবসন্নতা বা হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের সমস্যা থেকে ব্রেন ফাংশন বা হার্ট, কিডনি বিভিন্ন জটিলতায় আমরা আক্রান্ত হই, কিন্তু এর পিছনে যে ইনফ্লামেশন সেটাকে আমরা অ্যাড্রেস করি না। তো আজকের ভিডিওতে আমি এমন একটা ড্রিঙ্কস এর কথা বলবো, যেটা আপনারা যদি নিয়মিত গ্রহণ করেন, ইভেন 7 দিন গ্রহণ করার পরে কিন্তু আপনারা একটা টের পাবেন যে আপনাদের ইনফ্লামেশন শরীরে অনেকখানি কমে গিয়েছে এবং আপনারা অনেক হালকা বোধ করছেন এবং অনেক ভালো ফিল করছেন। তো এই পানীয়টা তৈরি করা খুবই সহজ, আজকে হাতে কলমে আমি বলবো এবং আমাদের নিউট্রিশনিস্ট আপনাদেরকে দেখিয়ে দিবে। তো এর জন্য যে উপাদানগুলো সেগুলো আমাদের সবারই রান্নাঘরে আছে। তো এর জন্য প্রথমে লাগবে দারুচিনি, এলাচ, তারপরে লাগবে হচ্ছে আমাদের মাচা গ্রিন টি, এবং হচ্ছে আমাদের টারমারিক বা হলুদ, ঠিক আছে, এবং আমাদের গোলমরিচ লাগবে। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করবেন, সেটা হচ্ছে 2 কাপ পানি নিয়ে একটু জাল দিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর বা ভালো মতো ফুটানো পর্যন্ত নেওয়ার পরে তারপর এটাকে চুলা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে সেখানে আপনার 1 চা চামচ গ্রিন টি অ্যাড করতে হবে, তারপরে 4 ভাগের 1 চা চামচ দারুচিনি দিতে হবে, দারুচিনির গুঁড়া, তারপরে 4 ভাগের 1 চা চামচ এলাচ, গুঁড়ো এলাচ ব্যবহার করব, হাফ চা চামচ আমরা হলুদ ব্যবহার করব, এবং 2 থেকে 3টি গোলমরিচ অ্যাড করব, এবং 1 চা চামচ আমরা শুকনো আদার গুঁড়ো বা হাফ ইঞ্চি সাইজের আদা আমরা কুচি কুচি করে দিতে পারি। তো সবগুলো আপনার এই গরম পানির মধ্যে রেখে 5-7 মিনিট আমরা জাস্ট এখানে রাখবো, যেন নির্যাসগুলো বেরিয়ে আসে। তারপরে এখানে আমরা ছেঁকে একটা চায়ের কাপে নিয়ে সেখানে আমরা 1 চা চামচ লেবুর রস অ্যাড করব, ঠিক আছে। তো এর সাথে আপনি চাইলে আপনার বিভিন্ন হানি, যেটা মধু আছে, মধু আপনি যোগ করতে পারেন, 1 চা চামচ মধু যোগ করতে পারেন। তো এই যে ড্রিঙ্কসটা হলো, এটা একটা সুপার অ্যান্টি ইনফ্লামেটরি এবং সুপার অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটা ড্রিঙ্কস, যেটা আপনার স্লোলি খেতে হবে। 10 থেকে 15 মিনিট ধরে আপনি চুমুক দিয়ে আস্তে আস্তে চুমুক দিয়ে খেতে হবে, একবারে খাওয়া উচিত না। এবং সকালবেলা, হ্যাঁ, সকালে নাস্তা করার 2 ঘন্টা পর অথবা দুপুরে লাঞ্চের 2 ঘন্টা আগে, এই সময়টার মাঝখানে আপনার এটা গ্রহণ করলে শরীরের জন্য সবচেয়ে বেশি এটা উপকার বয়ে আনবে।